মুখের প্রতি ফোঁটা রক্তের জন্য ইহুদিরা যতটা দায়ী, সমান মাত্রায় আরবরা দায়ী। এই সমস্ত মুনাফিক, এই সমস্ত গাদ্দার, এই সমস্ত জনগণের উপর জবরদখল প্রতিষ্ঠাকারী সাম্রাজ্যবাদের দালাল, যে মাত্রায় ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঠিক একই মাত্রায় এই সমস্ত শেখতন্ত্র এবং দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা করতে হলে বিশ্ব মুসলিমদের সম্মিলিত ঐক্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। সারা পৃথিবীতে 170 কোটি মুসলমান, সারা পৃথিবীতে 100 কোটি 70 মানে 100 কোটি আবার 70 লক্ষ কোটি, মানে 200 কোটির কাছাকাছি সারা পৃথিবীতে। পৃথিবীর প্রতি 4 জন মানুষের মধ্যে একজন মুসলমান। পৃথিবীর সবচেয়ে কৌশলগত জায়গাগুলোতে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত। সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো এবং স্টেটগুলোতে মুসলমানরা হয়তো সংখ্যাগরিষ্ঠ অথবা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ অথবা তৃতীয় সংখ্যাগরিষ্ঠ। এমন অবস্থায় সবাই চায় ফিলিস্তিনিদের মুক্তি, ফিলিস্তিনিদের স্বাধীনতা, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে। বাধাকে বাধা আমাদের শাসকরা, বাধাকে বাধা হচ্ছে আমাদের শাসকরা। যে রাষ্ট্রে, যে জনপদে যে শাসকরা থাকেন না কেন, এমনকি বাংলাদেশে বিদ্যমান শাসন কাঠামোতে যারা আছেন, তাদের উদ্দেশ্য আমরা বলবো, ফিলিস্তিনের পক্ষে দেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করেন, আপনাদের হাত শক্তিশালী হবে। রাষ্ট্রীয় পদক্ষেপ আমরা চাই। জাতিসংঘ বিকল্প মুসলিম জাতিসংঘ তৈরির উদ্যোগ নেন। ওআইসি নামক অপদার্থটাকে পদার্থ করার চেষ্টা করেন। যদি অপদার্থই থেকে যায়, এটা ভেঙে ফেলেন। নতুন করে মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে। মুসলিমদের কমন ইকোনমি তৈরি করতে হবে। ইহুদি ইকোনমিক যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের বাইরে বের হওয়ার পথ সন্ধান আমাদেরকে করতে হবে এবং আমাদের যুবকদের আবেগকে শক্তিতে রূপান্তরিত করার, উত্তেজনাকে সুস্থির পরিকল্পনায় রূপান্তরিত করার জন্য, আমাদের জনসংখ্যাকে সমৃদ্ধ জনশক্তিতে পরিণত করার জন্য, আমাদের স্বপ্নসমূহকে বাস্তবায়নের সক্ষম প্রকল্পে পরিণত করার জন্য জনগণের সাথে একত্রে দাঁড়ান। তাহলে আমরা যথার্থ পদক্ষেপ নিতে পারবো, আমরা শব্দ থেকে কাজের পর্যায়ে উপনীত হতে পারবো।